আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। বিকেলবেলা একা একা ছাদে বসে রয়েছি আর কিছু কিছু কথা মনে করতেছি। আমি ভিডিও বানাই, অনেকে অনেক প্রশ্ন করেন, অনেকে অনেক কথা বলেন, অনেকে অনেক ট্রোল করেন। তাদের উদ্দেশ্য করে আজকে কিছু কথা, দয়া করে প্লিজ আমার কথাগুলো একদম মন দিয়ে শুনে যাবেন। আমি ভিডিও বানাই, অনেকের আমার কণ্ঠগুলো ভালো লাগে, অনেকের হয়তো বা আমার কণ্ঠ ভালো লাগে না। অনেকে অনেক বলেন যে সীমা আপু আপনার কণ্ঠ ভালো লাগে না, আপনাকে যা ভালো লাগে আপনার কণ্ঠ ভালো না, আপনার ভিডিওর রেজুলেশন অনেকে বলে ভালো হয় না। অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, শুধু যে আমাকে নিয়ে ট্রল করে, শুধু যে আমাকে গালিগালাজ করে, এটাই কিন্তু সব কিছু না। যেমন আমার একটা ভালো দিক আছে, তেমন একটা আমার মন্দ দিক আছে। আমার যেমন মনে করেন দুর্নাম করার পাঠি অনেক অনেক আছে, আমাকে নিয়ে ট্রল করা, আমাকে নিয়ে গালিমন্দ করা, এরকম লোক আছে। ঠিক এরকম লোকও আছে আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক সাপোর্ট করে। আমরা প্রত্যেকটা ভিডিও সারা মাত্র দেখা মাত্র কমেন্ট করে। তো আমি একটা কথা বলি কি, যে একটা দেশের সরকার যখন দেশের মানে প্রধানমন্ত্রী হতে যায়, সবার ভোটটা কি সমানভাবে পায়? সবারই কি গালমন্দ কথাই শোনে, নাকি ভালোবাসার মানুষও আছে? আপনারা হয়তো আমার প্রশ্ন করতে পারেন, আপনি নিজেকে কি মন্ত্রীর সাথে তুলনা করতেছেন? না, আমি মন্ত্রীর সাথে তুলনা করতেছি না। আমি আপনাদের এটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমি ভিডিও প্ল্যাটফর্মে আসি শুধু যে মানুষের গালমন্দ শুনি তা কিন্তু না। যেমন আমার কিছু কিছু মানুষ সে গালমন্দ করে, ঠিক তেমন আমার কিছু কিছু মানুষ এ পরিমাণে ভালোবাসে, অনলাইনে আসা মাত্র, ভিডিও দেখা মাত্রই আমাকে লাইক কমেন্ট সাপোর্ট করে। তাদের যে সাপোর্ট, অনুপ্রেরণা, এটাতেই আমি যথেষ্ট। সবার যে ভালোবাসা পেতে হবে তা না। কথায় আছে না, প্রতিপক্ষ শক্তিশালী না হলে কখনো খেলা জমে না। তো কেউ যদি আমাকে নিয়ে ট্রল করে, কেউ যদি আমাকে নিয়ে কথা বলে, বলতে থাকুক। তারা যদি প্রতিপক্ষ না হয়, শক্তিশালী না হয়, আমাকে যদি কথা না বলে, তাহলে মানুষের কাছে পরিচিত হব কী করে? কিছু রটে কিছু বটে, কিছু কিছু মানুষ আমাকে নিয়ে কিছু কথা বলে মানুষের মধ্যে আমাকে যে আরও পাবলিক করতেছে, তারা হয়তো বা নিজেও জানে না। সব পরিশেষে একটা কথা বলতে চাই, শুধু যে যে আমার মানে আমার আমার খারাপ দিকে ধরার মানুষগুলাই যে আছে তা কিন্তু না। আমার যারা ভালোবাসার মানুষ আছেন তাদের আমি আমার মন থেকে দোয়া এবং মন থেকে সবসময় তাদের সাপোর্ট করার চেষ্টা করব, যদি ভিডিও করেন তারা। আর যারা সত্যি আমাকে সবসময় সাপোর্ট করেন, আমাকে মনোবল দেন যে সীমাপু অনেক ভালো হইতেছে, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, সত্যি মনে হয় কি তাদের বাসায় গিয়ে অথবা তাদের সাথে সাক্ষাৎ করে একটাবার তাদের দেখে আসি। সো আমি ভিডিও করি, আমাকে অনেক অনেক ধরনের কথা বলেন, আমাকে অনেক প্রশ্ন করেন, বাদ দিতে পারেন না। আরে ভাই, আপনার কথা মতো কি আমি ভিডিও প্ল্যাটফর্ম ছাড়বো? কেন ছাড়বো? কী দরকার আছে? আমার যেমন মন্দের দিকের মানুষগুলো আছে, ঠিক তেমন ভালোবাসার মানুষগুলো আছে। আমার মনোবল আসেই তো ওখান থেকে। তো আমার ভালোবাসার মানুষদের জন্যই আমি আমার ভিডিও প্ল্যাটফর্মে থাকবো। আর হচ্ছে পাবলিক আমজনতা কি ভালো জিনিস, সভ্য সুশীলতা বজায় রেখে যারা ভিডিও করে, তাদের তো পাবলিক ভালো লাগে না। যদি অশ্লীলতা করতাম তাহলে পাবলিকের কাছে, সবার কাছে ভালো হতাম। এটাই হচ্ছে পাবলিক। দুধ বেচা গোল কিনে খাওয়ার পাবলিক না, পাবলিক এরকমই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভালোবাসার মানুষগুলো বেশি বেশি শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই আমি আপনাদের ভালোবাসা প্রাপ্তি এবং আশা করি।